আমার পরিবার আর পেট আর পরিবারের জন্য আমি কর্ম করি, অ্যাক্টিং। পেট আর আমার পরিবারের জন্য আমি কর্ম করি, আর আমার আত্মা আর আখেরাতের জন্য আমি ধর্ম করি। এটা আমার জীবনের মটো। এর বাইরে আমার যেটা ভাল লাগে সময় যদি থাকে তাহলে আমি, আপনারা জানেন আমি প্লেয়ার হওয়ার কথা ছিল, ফুটবল দেখি এবং যে কোনো গল্প উপন্যাস দেখতে পড়তে ভাল লাগে। এই আমার বিষয়, আমার এই বিষয়। আর আমি কোনো পলিটিক্যাল ফিগার না। আমি পলিটিক্স অনেক কঠিন, এটা আমি মনে করি যে অভিনেতা হওয়া সম্ভব, কিন্তু একজন নেতা অনেক কঠিন ব্যাপার। তো কাজে হচ্ছে যে আমি দেখলাম আমার যোগ্যতা ভাই ওইটার মধ্যে রাখি, যে আমি চেষ্টা করি যে অ্যাক্টিং করতে চেষ্টা করি। তো এই জন্য আমি আমার ফোকাসড, আর আমার পরিবারও চায় না যে আমি পলিটিক্যালি কোনো ইনভলভ হই। এই জন্য আমার ওস্তাদও চায় না, পরিবার, এবং আমি যেহেতু লোয়ার মিডল ক্লাস ওন করি, আমার অনেক দায়বদ্ধতা। এই জন্য আমি মূলত যেটা বুঝি অ্যাক্টিং, এটাতে আমার ফোকাস ছিল। ভাই, আপনি যেহেতু বললেন যে আপনি কোনো পলিটিক্যাল দলের সাথে নাই, কিন্তু আমরা বিগত রেজিমে দেখেছি যে চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রত্যেকটা সংগঠনই কিন্তু একটা লেজুর ভিত্তির ব্যাপার ছিল তাদের মধ্যে। অনেক সদস্য এবং চলচ্চিত্রের যারা লিডিং পর্যায়ে, যেমন শিল্পী সমিতি বলি, প্রযোজক সমিতি বলি, পরিচালক সমিতি বলি, তো আপনি এটাকে আসলে সাপোর্ট করেন কি না? যদি সাপোর্ট নাই করেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে এই বিষয়টা আসলে চলচ্চিত্রের জন্য কতটা ক্ষতি করে এবং সামনে এটা হওয়া উচিত কিনা, কি মনে করেন? আচ্ছা, তোমার পিছনের প্রশ্নটা মনে হয় আজকে যে বললে একটা দল হয়েছে, তাই না? তো চলচ্চিত্র উন্নয়ন শব্দটা লেখা আছে রাইট ফোরামে। আমি ওর আগেই বলে ফেলেছি তোমার অ্যান্সারটা, যে চলচ্চিত্র সংশ্লিষ্ট চলচ্চিত্র উন্নয়নের জন্য যদি আমার মানে যে কেউ চলচ্চিত্র উন্নয়ন করবে, আমি না থাকি, ফিল্ম হচ্ছে, শুটিং হবে, এটা আমি ওর সাথে আছি। ও আমাকে পছন্দ না করলে আমি ওর সাথে আছি, ঠিক আছে গেল। তো আমি যারাই করুক, আমাদের এফডিসি কর্তৃক করুক, এফডিসির বাইরে করুক, ফিল্ম বানাচ্ছে, ফিল্ম করতেছে, অনেক অভিনেত্রী আছে, টেকনিশিয়ানস আছে, এটার সাথে আমি আছি, এটা হলো মূল। আর এটার সাথে মানে পলিটিক্যাল, এটা তুমি শব্দটা আমি অ্যালাউ করবো না, লেজুর ভিতরে বললে আমার কাছে ইট ডিসঅর্ডার লাগে, মানে মানুষের ভালো লাগা বলতে পারো তুমি। এখন পলিটিক্যালি কারো মতামত থাকতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কারো ব্যক্তিগত ব্যাপারটাকে আমি, এটা যেহেতু আমি পলিটিক্স কম বুঝি, যেহেতু কারো ব্যক্তিগত ভালো লাগাটাকে আমি এটা আমার উপরে নিব না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। একটা আর্টিস্ট যদি পলিটিক্স করতে পারে, তার যদি কোয়ালিটির সাথে সে যদি সময় দিতে পারে, সে করতে পারে, সে তার ব্যক্তিগত ব্যাপার। ওই ব্যক্তিগত ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে বলতেও পারবো না, আমার বলা উচিতও না, আর আমার সমিতিগতভাবে আমার বলা উচিত না। কারণ তুমি তোমার চ্যানেলের নাম বলো, দীপ্ত। তুমি দীপ্ত, এখানে সময়, এখানে রূপসী, এখানে হলো সংবাদ প্রকাশ, দেশ, এত বড় আরও অনেকে আছে, আমি নাম জানি। তো প্রত্যেকের কাছে প্রত্যেকের ভালো, প্রত্যেকের রুজি এটা রাইট। তো প্রত্যেকের কাছে প্রত্যেকের ভালো। কাজে হচ্ছে যে আমি এটুকুই বলবো যে আমরা যেটা করতেছি আমরা সেটাই করবো। মানে আমি যে অভিনয়টা বুঝি অভিনয়টা করব। আর এছাড়া অন্য আমার ভাই ব্রাদার বা যে কেউ, আমার শত্রু মিত্র যে কেউ থাকতে পারে, তার যদি সে অভিনয় শিল্পী, তার পাশে তার যদি ভাল লাগে কিছু থাকতে পারে, সে করতে পারে। আরেকটা ব্যাপার তুমি বললে, সেটা হচ্ছে যে দেখো, যখন আমরা ফিল্ম ফ্র্যাটার্নিটির ব্যাপার হয়, তখন আমরা কিন্তু যে কোনোভাবে ফিল্ম ফ্র্যাটার্নিটি যখন যেটা বলে তখন ওটার সাথেই থাকি আমরা, এর সাথে থাকতেই হবে। মনে করো যে এখন চলতেছে যে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট, এখন যদি এনারা আমাদেরকে ডাকে বা এনাদের সান্নিধ্যর জন্য, আমরা যারা পজিশনে আছি, যারা লিডিং আছে, তাদের সান্নিধ্যটা আমি আশা করব, আমার শিল্পী সমিতির জন্য তাদের অনুগ্রহ আমি আশাই করতে পারি। এটা খুব স্বাভাবিক না? এবং কাজে আমার মতো অন্য সমিতিরাও করতে পারে যারা লিডার, খুবই স্বাভাবিক, ফ্র্যাটার্নিটির জন্য করতে পারে। আর ব্যক্তিগত কে কী করলো না করলো সেটা ব্যাপারটা আমি বলতে পারবো না।